বহুল আলোচিত সাবেক মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বহাল রাখা হয়েছে 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও। বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের দ্বৈত বেঞ্চ সকালে এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত সিনহার পরিবার ও রাষ্ট্রপক্ষ। তবে তৎকালীন পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাদের চাপে কক্সবাজার পুলিশের অনেকে ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ বাদী ও তার সহযোগীদের। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে মেজর সিনহা 2 হাত উঁচু করে নামলেও পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করে পুলিশ। পরে মাদক দিয়ে ঘটনা ভিন্ন খাতে নেয়ারও চেষ্টা করা হয়েছিল। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্তকৃত লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়। অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারিক আদালতের রায় বহাল রাখে হাইকোর্ট। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি, তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আমরা মনে করি মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে গেছেন, তাদের প্রতিটি নিঃশ্বাস তার আত্মার শান্তি মাগফিরাত কামনা করবে। বিচারের পরবর্তী ধাপগুলো দ্রুত শেষ করে রায় কার্যকর চান নিহত সিনহার পরিবার। তার বড় বোনের আক্ষেপ, পুলিশ কর্তৃক হত্যাকাণ্ডের পরও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে কক্সবাজারের তৎকালীন পুলিশের এসপি মাসুদ হোসেন। আমরা সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে। অ্যাপিলেট ডিভিশন আছে, সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। বাদীর সহযোগী সাবেক সেনা কর্মকর্তাদের অভিযোগ, তৎকালীন আইজিপি বেনজির ও র্যাবের তখনকার ডিজি চৌধুরী আব্দুল্লাহ মামুনের চাপে এসপিকে মামলা থেকে বাদ দিতে হয়েছিল। সরকারের কারণে বাধাগ্রস্ত হয়েছে, এটা বুঝতে হবে আপনাদেরকে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দ্রুত নিষ্পত্তি করতে আপিল বিভাগেও মামলাটি দ্রুত শুনানির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ। যেহেতু দিয়েছেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।